নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো এগ তরকা। এটি রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। এখানে আমি তরকা ডাল নিয়েছি, সঙ্গে কিছুটা মটর ডালও মিশিয়েছি। এটা আমি প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে কয়েকটি ছিটি দিয়ে নামিয়ে নিলাম। এখানে আমি একটি ডিমকে ঝুড়ি করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, ডিমটাকে আমি খুন্তি দিয়ে ঝুড়ি করে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম কুচনো আদা। আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটিকে নর্মালেই রাখবে, না হলে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আজ আমি ধাবা স্টাইলে এগ তরকা দেখাচ্ছি। আপনারা বাড়িতে এই এগ তরকা রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। রুটি, পরোটা, নান সব কিছু দিয়েই তরকা ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দিলাম সামান্য জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। মশলা ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে একদিন তরকা ডাল বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। খেতে যে দুর্দান্ত হয়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে ফুটে উঠলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারি ডালটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি, কাসুরি মেথিটাকে আমি রোস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে এগ তরকা। এখন আমি একটি ফোড়ন দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে গরম করে ফোড়নটাকে আমি দিয়ে দিলাম। এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিও এই পর্যন্তই। নমস্কার। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।